এই জন্য বাংলা ভাষা কিছু শব্দ আছে যেগুলো মুসলমানদের একটু সতর্কতার সাথে আরো আমি নাজায়েজ করবো না। যেমন ব্রহ্মাণ, ব্রহ্ম হিন্দুদের একজন দেবতা, জানেন তো নাকি? আর মন্ডমানি ব্যাখ্যা করা দরকার নেই, বেশি কথা বলে শব্দ তো বেরিয়ে যেতে পারে, নিচু শব্দ আছে। তাহলে তাদের একটা বলতা এটা নাকি পৃথিবীটা কিন্তু কেমন আমাদের দেশে হিন্দুবাণী প্রভাবটা খুবই বেশি, যার কারণে আপনি দেখবেন যে মেয়েটা একটু ভালো, কারো পুত্র পুত্র যদি ভালো হয় তখন কি বলে আমার বোনটাও দিন এই শব্দের প্রভাব বাংলাদেশে আছে। আমরা কিন্তু এটা আপনি মেয়েটা খুবই লক্ষ্মী, আমার বোমাটা খুবই লক্ষ্মী, অথচ লক্ষ্মী কি সরাসরি এবং যার দ্বারা পূজাও করে নাকি লক্ষ্মী পূজা। যারা অশিক্ষিত তারা হয়তো ভাববে না, জেনে করবে না, চিন্তা করবে না, ওদের বিষয়টা আমরা ভিন্নভাবে তারা বোঝে না। কিন্তু আমরা যারা শিক্ষিত একটু সচেতন, আমাদের কি তাদের মতো হওয়া উচিত? আমরা ভেবে চিন্তা না করি। এই জন্য জুমআবার শুক্রবার না বলে কিবার বলা দরকার? জুমআবার। আমরা শুক্রকে প্রাধান্য দিতে চাই না, আমরা জুমআকে প্রাধান্য দিতে চাই, কারণ এই নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতুল জুমআ। দিস ইজ কালচার, এটা সংস্কৃতি। কালচার ইজ হোয়াট উই আর। তো সংস্কৃতিটা আসলে সংস্কৃতি হলো তাই আপনি জানেন বাঙালি সংস্কৃতি, বাংলাদেশি সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি। এর মানে ইসলাম যেটাকে আবার আপনার জন্য নির্ধারণ করছে এটার নাম ইসলামী সংস্কৃতি। তো আমরা যদি চাই হিন্দু সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য, তাহলে কেউ কি জোর করে আপনাকে হিন্দু সংস্কৃতিতে রাখবে? রাখবে না। কিন্তু সমস্যা হলো আপনি নিজেই সেখানে করবেন। যেমন হিন্দুদের ধর্মকে আমাদের দেশে কি বলে? সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি? পুরাতন। এই জন্য স্বর্ণের মানে দেখবেন 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, তারপরে কি করে সনাতন। এর মানে যেটা কোনো ক্যারেট ক্যারেট নাই, যেটা 8 ক্যারেট আসার আগের যে স্বর্ণটা, যেটা 2003, 4, 5 তার আগের যে স্বর্ণ অধিকাংশ ছিল কি সনাতন। সনাতন মানে আদি, পুরাতন। হিন্দু ধর্ম কেমনে সনাতন? আদম আলাইহিস সালামের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল? এটা হিন্দু ধর্ম বলে দাবি করছে। আদম তো প্রথম মানুষ, এবং তিনি শুধু প্রথম মানুষ নন, তিনি প্রথম নবী। তো তাহলে আদমের ধর্ম যাহা, এর চেয়ে পুরাতন ধর্ম হওয়ার কোন সুযোগ কি যৌক্তিকভাবে আছে? আদমের ধর্মের বাহিরে আরো আদি, আরো সনাতন ধর্ম হওয়ার আদৌ কি কোন সুযোগ আছে? তাই হিন্দু ধর্মকে সনাতন কেন বলা? তো হিন্দুরা এই সংস্কৃতি চালু করে দিচ্ছে। আমাদের মুসলমানের সন্তানরা মাইক হাতে নিয়ে টেলিভিশনে আপনার ওই যে প্রোগ্রাম করে না, সংবাদ উপস্থাপনের সময় হাতে কি করতে থাকে, মুসলমানের সন্তানরাও সনাতনী ভাইদের আজকে ধর্মীয় উৎসব, দুর্গা উৎসব, সনাতনী ভাইদের। এই জন্য আমি বলবো শিক্ষিত ভাই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিবস নিয়ে তিনি অনেক ফজিলতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই দিবসকে যদি কোনো মুসলমান গুরুত্বের সাথে উদযাপন করে, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত মাঝখানে যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। বিশাল একটি বিশাল সুযোগ আছে। قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام। حديث صحيح مسلم। আচ্ছা, আবার 800 টাকার নোট জয় মুসলিমের নবীজি বলছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে সুন্দর করে ওযু করবে, তারপরে সে মসজিদে জুমার মসজিদে আসে, তাহলে আমরা কি ওযুটা মসজিদে এসে করবো না বাড়িতে? সুন্নাহ শব্দ আছে তো, এই জন্য কাজের কাছে সিরিয়াস। যেমন আপনারা যারা মদিনা যান ওমরা মুহম্মদের সময়, তখন সেখানে একটা মসজিদ আছে, যে মসজিদে নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। তো মসজিদের নাম কি? কুবা। ঠিক সেই মসজিদের এই ফজিলত বলার সময় নবীজি বলছে যে ব্যক্তি ঘর থেকে ওযু করে যায়, তো জুমার সাথে এটা আছে মান তাওয়াদ্দা বা আহসানাল ওযুয়া, যে ব্যক্তি ওযু করলো, ওযুটা সুন্দরভাবে করলো, সুম্মা আতা জুমাটা, তারপরে জুমা গেল, জুমা মসজিদে গেল, বাস তামা যাওয়ার পর সে খুতবা মনোযোগ সহকারে ওয়ানসাতা, এবং সে গল্পগুজব করে নাই, কথাবার্তা বলে নাই, সে চুপ থাকলো। গোফেরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, সে যে জুমা পড়েছে এর আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত অথবা তার আগ থেকে এই পর্যন্ত যত গুনাহ করছে গোফেরা লাহু, তাকে ক্ষমা করে দেয়। এটা দ্বিতীয় ক্ষেত্রে সগীরা গুনাহকেই মূলত বোঝানো হয়। গত জুমা পড়ার পরে জুমা পর্যন্ত যত ঘোষ খাইছেন সব মাফ, ঠিক না? যত সুদ খাইছেন সব মাফ। এত সস্তা না, তোমাদের ঠেলাসে বানালে মনে করেন তাহলে কোনটা মারাই যেহেতু মা হয়েছে আগামী তোমার তাড়াতাড়ি, এই জন্য না খাওয়া বেশি করে খাও, এটা কিন্তু নয়। এক পেশে হওয়া যাবে না। সকালের কোনো বাপ পেয়ে যাবে। আমাদের আমল নামের সগীরা গুনাহ অভাব নাই, অনেক। হ্যাঁ, যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি যত কবিরা গুনাহ করছি আর করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তাওবা করলাম, তাহলে সগীরা না, আপনার এই আমলের কারণে আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা উদার, তিনি এত মহান যে বান্দার সাথে তার ভালোবাসার আচরণ কতটা বড় এটা বান্দা কল্পনাও করতে মুআমালাটা আপনার সাথে ভালো হয়, মনটা ভালো করে ফেলে, আপনি পরিশুদ্ধ হয়ে যান, আপনার সাথে আপনার আচরণ এত বড় হবে এটা কল্পনা করেন। আবার যদি আপনার কোন আচরণে আল্লাহ তাআলা আপনার উপর রেগে যান, এমন শাস্তি দেবেন যেটা আপনি হয়তো কল্পনা কোনদিন করেন। এবং এই যে পৃথিবীতে ঘটেছে এটা চলমান ঘটছে। এমন কিছু মানুষ আছে যে মানুষেরা বলে যে আমি কি এত অন্যায় করছি, এত গজব আমার উপরে, আযাব আমার উপরে, এত বিপদ। হ্যাঁ, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য ফসল। আবার আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে এমন নিয়ামতে সিক্ত করছে যেটা পাওয়ার পর সে ভাবেও নি যে এত নিয়ামত পাওয়ার জন্য।
আপনি গত জুমার থেকে এই জুমা পর্যন্ত গুনাহ সম্পর্ক ক্ষমা পেয়ে যাবেন সাকায়েত যদি আপনি আমল করেন। এই বিষয়ে একটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটু সুন্দর করে আরেকটি হাদিসে ব্যাখ্যা দিলেন। আবু দাউদের হাদিস নাম্বার 343 قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, আমরা আশা করছি সবাই গোসল করে আসছেন। গোসল ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হানাফি মাযহাব এটাকে সুন্নাহ বলে, কিন্তু হাদিসে এসেছে শর্ত শর্ত ওয়াজিব। এজন্য সকল মাসলাকের আলেমরা বলেন জুমার দিন প্রাপ্ত বয়স্ক প্রতিটা মুসলমানের জন্য গোসল করা ওয়াজিব। হাদিসের শব্দ হচ্ছে গোসলু ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি। হানাফি মাযহাব এটাকে সুন্নাহ বলে। এই সুন্নাহটাও হারিয়ে যাওয়ার মতো সুন্নাহ না, আমল করার মতো সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবী বলেছেন মানে আমাদের সালাত ইয়াউমুল জুমআ, যে জুমার দিন গোসল করলো, ওয়াস্তাকা মিসওয়াক করলো। মিসওয়াক করেন তো? মিসওয়াক করবেন। قال رسول الله صلى الله عليه وسلم لولا أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة। নবীজি বলেন আমার উম্মতের জন্য এটা যদি কঠিন হয়ে না যেত তাহলে আমি তাদেরকে অর্ডার করতাম তারা যেন প্রতি নামাজের সময় কি করে? মিসওয়াক করে। আরবদের মাঝে মিসওয়াকের অভ্যাসটা খুব প্রচলিত। আমি এমনও দেখেছি যে এয়ারপোর্টে ইমিগ্রেশনে পুলিশ অফিসার সিল দিচ্ছে, এক ফাঁকে আবার কান থেকে মিসওয়াক নিয়ে বুক পকেট থেকে নিয়ে মিসওয়াক করে আবার তারা এটা গল্প করতে আসে সব প্রায় চোখেরাতে মিসওয়াক দেখা যায়। এই অভ্যাসটা আমাদের বাংলাদেশে তুলনামূলকভাবে কম, এই জন্য মিসওয়াক করা। সুবস্তাকা সে মিসওয়াক করলো, ওয়ালাবিসা আসারা সিয়াবা, এরপর সে তার সামর্থ্যের আলোকে ভালো পোশাক পরলো, ওয়াকাবাইয়াবা বিফিহি ওয়াজাদা, তারপরে সে তার সামর্থ্য যদি থাকে একটু আতরের একটা বোতল কিনে রাখবে, ছোট বোতল 10 টাকা তো পাওয়া যায়, 20 টাকা তো পাওয়া যায়, আবার লক্ষ টাকা নবী কি বলেন সে তার সামর্থ্যের আলোকে একটু মোয়া পারে সে একটু সুগন্ধি মাখবে। নবীজির সবচেয়ে পছন্দনীয় যে জিনিস ছিল তার মাঝে একটা কি ছিল? আতর। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন এবং দুর্গন্ধকে তিনি খুব বেশি পছন্দ করতেন। গত পরশুদিন লিফটে ঢুকেছি, গতকাল বা পরশু ঢুকে দেখি বিড়ির গন্ধে থাকা যাচ্ছে না। আরে এক লোক ঢুকছে কি যে দুর্গন্ধ, পরে আমি বাধ্য হয়ে আমার পকেটে রুমাল বের করে রাখছে, মানুষের রুচি কিভাবে দুর্গন্ধ নিয়ে চলছে, তার আবার বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে। আবার রাসূলের চরিত্র এটা নয়। এই জন্য তিনি বলেছেন যে তোমরা কেউ পেঁয়াজ এবং রসুন খাও, সে যেন পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে না আসে। ইসলাম কত আপডেট, কত উন্নত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সুবস্তাকা, সেটা সওয়াব করলো, লাবিসা হাসানা সিয়াবা, ভালো কাপড় পরলো, তাতাইয়াবা বিফিহি ওয়াজাদা, তারপরে সামর্থ্য যদি থাকে পায় আতর দিল, ওয়াবাদা, তারপরে মসজিদে আসলো, ওয়ালাম ইয়াতাহাত্তান নাসা, মসজিদে এসে মানুষের কাঁধের উপরে হাঁটে নাই। কাঁধের উপরে হাঁটা পর্যন্ত পরে এসে সামনে দাঁড়ায় ডাকে ডাকে, আর
আসলে ওনার জন্য দাঁড়ায় থাকতে হবে 3 মিনিট পিছিয়ে আসছে, কারণ স্যার আসে এর চেয়ে নোংরা আমি আর হয় না। বেনামাজি যারা খারাপ মানুষ, বুঝ নাই, জানে ওরা কি আচরণ করলো এটা নিয়ে দুঃখ লাগে না, পাগলি করে করতে দাও পাগলামি। কিন্তু যে অফিসারটা নামাজি তার তো অতটুকু বোধ থাকা উচিত, আমি মসজিদে যখন ঢুকি আমি অফিসার না, আমি আল্লাহর একজন গোলাম। এই বোধ কেন তুই কিসের দিস দাদা, কিসের কেউ যদি তোমার ডিসিগিরি, ইউরোগিরি, সচিবগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি মসজিদের বাহিরে রেখে ঢুকতে না পারবে, আল্লাহর গোলাম হওয়ার সুযোগ তোমার আর কোথাও মিলবে না। এখানে যদি না, এখানেও তোমার এখানেও বন্ধ। তো বিনয়া হবার কথা, তোমার জন্য কিসের আলাদা জায়গা, কিসের আলাদা জায়গা, কিসের তোমার জন্য ছেড়ে দেবে কিসের তোমার ঠিকই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেটা বলতেছেন ইয়াকুন শাইআম তাযকুরু, এই মানুষ একটা সময় ছিল তোমার নাম লেয়ার হতে ছিল, তুমি কিচ্ছু ছিল, তুমি পানি পানিতে বীজ আয়াত আয়াতে রক্ত। আল্লাহ কথা কেন স্মরণ করে আছে? আমাদের অহংকার, হ্যাঁ অফিসার আছে, কিছু সায়েন্স আছে আরো বেশি, এরা বড় করে ঢাকায় চলে তখন অফিসার উচিত বলে দেয়া যেটা আল্লাহর ঘর মসজিদ, যেখানে সকলের অধিকার সমান, কাউকে ধাক্কা না, কাউকে ধাক্কা দিও না, কাউকে সরাইয়া দিও না। আমি আগে এসেছি, আগে বসেছি, হ্যাঁ সম্মান সুযোগ পাবে, একটু জায়গা ওনার জন্য হয়তো রেখেছে, মাঝে মাঝে উনি কিছু নসিহত করে নেতা হিসাবে কথা বলে এই জন্য রেখেছে, কিন্তু সময় মতো তিনি বসতে পারেন নাই, ওই জায়গাতে ওনার বসার অধিকার আর যে কোনো একজন ওনার করে দেওয়া উচিত, যেটা আল্লাহর ঘর, এখানে আমার বাবুগিরি বেড়াগিরি দেখানোর জায়গা না। কিন্তু আমি এমন অনেক জায়গায় কম কষ্টে তো আর কথা শুরু করি, গানা শব্দ বলেছি, এই হেমার শব্দ আল্লাহ কোরআন মাজিদে কিছু জাতীয় লোকের চরিত্রের জন্য ব্যবহার করতেন। আমার জানেন হেমার ইয়াহমিদু আসফারা। আমার প্রিয় ভাইরা, এখানে আসার পরেও যদি আপনার আবেগ ব্যক্তিত্ব যদি লুকিয়ে দিতে না পারেন, তাহলে বিনয় প্রকাশের জায়গা এসেছে, ঠিক যেখানে জায়গা শেষ ওখানে চমৎকার হাদিসে বলছেন, যে ব্যক্তি মানুষের ঘাট মসজিদে আসলো, মসজিদে আসার পরে তাহার তারা খাবার না আমার সামনে দেওয়া লাগবে, নিজের কানের উপরে টপকায় ধাক্কায় ধাক্কায় করা, তবে যে সামনে আগাচ্ছে এই গ্রিন একার পর এই রাস্তা জাহান্নামে গিয়ে পৌঁছে যাবে। কত সামনে মসজিদের লোকের সঙ্গে কি দোয়া করি, আবু আবার আর রহমত, রহমত জাহান্নাম, রহমত তো জাহান্নাম, এরা রহমতের দরজা করে দাও মানে জান্নাতের দরজা করে। আপনি যখন এই বেড়াকে আমার সাথে এখানে আপনি জানেন ওখানে কি মিশে বসতে পারি, যখন আপনার ভিতরে এই চিন্তা ঢুকবে জাহান্নামের থেকে ব্রিজ বানাচ্ছে, কালভার্ট বানাচ্ছে, জাহান্নামের থেকে যাচ্ছে।
রাসূল বলেন যে কাজ করে নাই, বরং বিনয়ের সাথে এসেছে, সুন্দরভাবে বসবাস করেছে। ফাসাল্লামা শাআল্লাহ আন ইউসাল্লিয়া, ইমাম এখনো বের হন নাই, বাস করে নাই। মসজিদে এসেছে, হাতে সময় আছে, 4 রাকাত নামাজ পড়তেছে, তারপর সে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজলিসু ওয়া ইয়ানতাযিরু as-সালাতা ফাহুয়া ফি সালাতিন হাত্তা ইউসাল্লিয়া, যে নামাজের জন্য বসে বসে অপেক্ষা করে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ নামাজের সওয়াব আল্লাহ আমার নামায় দিতে থাকে। এমন হাদিসে পাওয়া যায় নামাজের পরেও যে ব্যক্তি নামাজের বিছানায় বসেছে কি রাস্তা করতে থাকে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, তোমার বান্দা নামাজ পড়তে বসে বসে জিকির করতেছে, ওযু ভাঙা পর্যন্ত অথবা সেখান থেকে উঠা পর্যন্ত ফেরেশতা এই দোয়া করে। এজন্য বদরের পরে বা ঈদের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় বসে কি করতেন? জিকির আজকার করতেন। ইমাম রাসূলের উপর ছিল বদরের পরে তো এই সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকে নামাজ না পড়ে পরে দিয়ে দিন সম্ভব করে। রাসূল বলে লোক বসে আছে, বাইনা খারাজা ইমাম আস-সাকাতা, ইমাম যখন বের হলো খুতবা দেওয়ার জন্য, সে আবার চুপ করে গেল ইমামের কথা শোনার জন্য। সে ব্যক্তি প্রস্তুত হলো, ফাযালিকা কাফারাতুল জুমআতিল উখরা, আগের হাদিসে বলছি 7 দিন না, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, 10 দিনের জন্য আল্লাহ মাফ করে 3 দিন। আর এই হাদিস আবু দাউদের হাদিস, যেখানে রাসূল বলে আগামী জুমা পর্যন্ত গুনাহ যেটা হবে আল্লাহ সেটাও ক্ষমা করে। জুমা কিন্তু স্পেশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, ক্ষমা পাওয়ার অপূরন্ত সওয়াব। নবীজি বলেন মাদাক্কা সালাত, যে গোসল করলো জুমার দিন, সুম্মা কাদা বাত্তাকা, এবং জুমার দিন সে ভাবলো যে আমি মসজিদে আগে আগে আর একবারে যে তাড়াতাড়ি চলে আসে, জুমার জন্য গোসল করলো এবং সে সকাল সকাল চলে আসলো। ওয়া জালাসা মিনাল ইমামি কারিবা, এবং সে ভাবলো যে আমি ইমাম সামনে বসে কাছে বসে আলোচনা করব। এই জন্য সেই ইমাম সাহেবের পাশাপাশি এলবোর শব্দ তার নবীজি হাদিসে পিছনে বসতে উৎসাহিত করতে না, সামনে কাছাকাছি, প্রথম কাছে। বরং আরেকটি হাদিসে তো রাসূল বলছেন, তোমরা যদি জানতে প্রথম কাতারে কি ফজিলত, তাহলে সেই কাতারে যাওয়ার জন্য তোমরা হামাগুড়ি দিয়ে দৌড়াতে। আরেক হাদিসে পাওয়া যায় তোমরা প্রয়োজনে লটারি লাগে। এমন আল্লাহর বান্দাও পাওয়া যাবে যারা কোনো বিপদ গেঞ্জি না প্রথম কাতারে করে না, লোকে এক কথা বলে সব সময় কিছু দেখে বড় বেদামাজি নাই। ধন্যবাদ, কারণ অনেকে তো মটি দিয়ে লোকে এক্সামই ভালো, তবে যারা প্রথম কাতারে আপনার সে তুমি যে বলছেন। তারপরে যারা সামনে ইমাম কালিবা আস্তামা ওয়াল সাকা, সে চুপ করে সুন্দর মনোযোগ দিয়ে ইমামের কথা শুনতে আলোচনা শুনলো। কায়দা ওই পর্যন্ত তোমাকে আজ সালাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সে যে মসজিদে এসেছিল প্রতিটা কদমে আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব, 1 বছরের নামাজের সওয়াব। এই হাদিস নাম্বার 486। মাঝে মাঝে এই হাদিসগুলো শুনে মনে হয় যে সামান্য কাজে এত সওয়াব, আর এটা তো বেশি সামান্য বেশি সওয়াব না, কিন্তু সুবহানাল্লাহ একবার পড়লে আকার তো বেশি মাসকান পুরাটা সওয়াব বোঝা যায়। হাদিস আছে না, এটা তো আরো বেশি, সুবহানাল্লাহ পর্যন্ত 30 সেকেন্ড হয়। কিছু কিছু হাদিস শুনে আমরা আর আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ সওয়াবের জন্যই দেন, আমরা প্রত্যেকে যেন জান্নাতি হতে পারি। আল্লাহ মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, আল্লাহ যার বান্দা সবাই যেন জান্নাতি, সবাই জান্নাতি।
যারা এরকম বড় আয়োজন করে ওদের বাড়িতে যাওয়ার পরে কেউ অর্ধেক পেটে না খেয়ে অল্প খেয়ে চলে আসুক, এটাকে তারা পছন্দ করবে। যিনি 100 ফুট 200 ফুট জবাই করে মানুষ খাওয়াচ্ছেন, ওনার এখান থেকে খেয়ে এসে কেউ যদি বলে যে না পেট ফুলে খেতে পারি না, এই কথাটা ওনার কানে গেল, উনি কিন্তু কষ্ট পাবে। আরে 200 ফুট জবাই করলাম, তারপর তুমি পেট ফুলে খেতে পারলা না, আরে আমি কি চাই? উনি চাইবেন যে যতটুকু মানুষ চায় সবাই যেন তৃপ্তি করে খায়। এবার বলুন তো আল্লাহর আয়োজন কি ওরকম না মোটামুটি সমান? তাহলে তিনি কেন চাইবেন যে তার বান্দা জান্নাতে হোক? তিনি তো চাইবেন যে তার সব বান্দা কি হয়ে যায়, সব বান্দা জান্নাতে। কিন্তু যে আল্লাহ এত সওয়াব দিতে চান, এত বেশি ফজিলত দিতে চান, তার বান্দারা অনেক কিছু খায়। এই জুমা হচ্ছে দোয়া কবুলের দিন। নবীজি বলছেন যে জুমার দিন একটা সময় আছে, ইন্নাল জুমআতা সাআতান লা ইউআফিহা আবদুল মুসলিম ওয়া ইয়াসআল আল্লাহ ফিহা খায়রা ইল্লা আতা ফিহা। রাওয়াহু মুসলিম। হাদিস নাম্বার 852, সহিহ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিবসে একটা সময় আছে, ওই সময়গুলোতে আল্লাহর মুসলিম বান্দা যা চায় আল্লাহ তাই দেয়। হাদিস সহিহ। قلت حديث واحد قال النبي صلى الله عليه وسلم التمسوا الساعة التي ترجى في يوم الجمعة بعد العصر إلى غيبوبة الشمس. ترمذي حديث نمبر 499। নবীজি বলেন জুমার দিবসে ওই প্রান্তিক সময় যখন দোয়া করলে আল্লাহ দেয়, সেটা আশা করা যায় আসর থেকে মাগরিব পর্যন্ত ওই টাইম। আর জুমার দিন কিয়ামত হবে, অন্য হাদিসে পাওয়া যায় কিয়ামত শুরু হবে সালাতুল আসরের সময়। আল্লাহ ওই টাইম তোমাটাও কবুল করবে। এই জন্য জুমার দিন আসর থেকে মাগরিব ওই টাইমে আমরা একটু ইবাদতের মনোযোগী হব, দোয়া করি। আবু মুসা আশআরী বলেন, নবীজি আবার বলছেন যে এই বিষয়ে ভিন্ন কথা, ইয়া মা বাইনা জান্নাতি ইমাম ইলা আন মুক্তাস সালাত। রাওয়াহু মুসলিম। হাদিস নাম্বার 853, সহিহ মুসলিমে। নবীজি বলছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই সময়টা যখন দোয়া কবুল হয়, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠে, সময়টা তখন শুরু হয় নামাজ শেষ হওয়া পর্যন্ত, ওই টাইমটুকুর ভিতরে দোয়াটা কবুল হয়। এই জুমার দিবস বেশি বেশি দুরূদ পড়া যায়। দুরূদ শরীফ আমরা নিয়মিত পড়ি, বেশি বেশি পড়তে, বেশি বেশি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ তো অনেক আছে। নবীজি বলেন, ইন্না মিন আফদালি ইজাদাতুকুম ইয়াউমুল জুমআ ফাকসিরু আলাইয়া বিলা সালাতি ফি ফাইন্না সালাতাকুম আরদাতুন আলাইয়া। ও আমার সাহাবারা, জুমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিবস। এই দিবসে আমি নবীর উপর তোমরা বেশি বেশি দুরূদ পড়িও। তোমাদের দুরূদগুলো আমি নবীর কাছে আল্লাহ পেশ করে উপস্থাপন। আমরা যখন দুরূদ পড়ি, আমাদের দুরূদ আল্লাহর কাছে, নবীর কাছে উপস্থাপন করার জন্য আল্লাহর স্পেশাল কিছু ফেরেশতা আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغون من أمة السلام. নবীজি বলেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে যাদের দায়িত্ব যারা তামাম দুনিয়াতে সফর করে, আর আমার উম্মত যখন সালাম দেয় বলে সেটা আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়ে, নবী ইশারা করে যত বেশি, ওই যে ফেরেশতা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ফেরেশতা আমার এই দুরূদটা দিল, এই বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মত বাংলাদেশের আবুল কালাম আজাদ বাদশা। তা আমি যদি 100 বার আমার নাম বলি, আমাদেরকে যখন কেউ মদিনায় গেলে বলে, হুজুর আপনি তো মদিনায় যাচ্ছেন, আমার সালামটা দিয়ে
সালিহাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরি ইউসাদুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীগণ তাদের কবরে জীবিত এবং তারা কবরে নামাজ পড়ছে। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার পথে যখন তিনি গিয়েছেন জমি দিয়ে, তখন তিনি বলেছেন যে যাওয়ার পথে আমি নবী মুসাকে তার কবরে দেখেছি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ নবীগণ কবরে জীবিত। ওই কথার অর্থই নয় যে দুনিয়ার মানুষের। আবার নবীগণ মরে নাই, এ দলে দেওয়া যাবে না কি হাদিস দিয়ে? তো না করলে মাটি দিতে জীবিত মানুষ মাটি দিয়ে দিচ্ছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব মানুষ মরে যাবে, কেউ বাঁচবে না। তবে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে যে কবরের মাঝে স্পেশাল জীবন দিয়েছে, যেমন শহীদরা তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে মৃত্যু বলা যাবে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মৃত্যুর সাথে মিলান নাই, বরং তাদের জীবনটা স্পেশাল। এজন্য বলেন ওয়ালা ইল্লা তাশউরু, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তবে তোমরা এই জীবনটা বুঝবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরে যাবে, সকল প্রাণী মরে যাবে। তো শহীদরা মরে নাই, তাহলে এই আয়াতের সাথে কাজ লাগে যাবে না? অর্থাৎ তাদের জীবনটা স্পেশাল। তাহলে জুমার দিবসে আমাদের স্পেশাল আরেকটা দায়িত্ব হলো দুরূদ শরীফ পড়া। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো তো কি হুজুর জায়গা দিলে দাঁড়ানো করবে। কিছু কিছু লোক তো আছে, কিছু কিছু এলাকা আছে যারা হুজুর ছাড়া কিছু করে। ও বাবার কবর জিয়ারত করলো কি লাগে, নিজের সময় খায় হুজুর এই লাইন করে দাঁড়ায়, হুজুর কত করে হুজুরদের দোয়া ভালো, দোয়া নেবেন, কিন্তু ভুলে যাবেন না যে আপনার দোয়া আল্লাহ কবুল করেন না, এটা ঠিক নয়। বরং আল্লাহ বলছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। মানুষ বলবে আমি আল্লাহ কত দূর, আপনি বলুন আমি কাছে, যখন সে ডাকে আমি তখনই সাড়া দোয়া। বাংলাদেশে একটি বিখ্যাত মাকুলা প্রচারিত আছে, জুমার দিন করিবেন হজের। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি কথা, আল হাজ্জু আজফাতু হাজ্জাতানি, জুমআ করিবেন হজের দিন। কিন্তু আল্লামা সাদানি রাহিমাহুল্লাহ বলেছেন মাওযু', এটা হাদিস না, এটা বানানো কথা। তবে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন মাওযু' নয়, এটা জায়েজ। এই কথাটি বিখ্যাত হওয়ার কারণ ইবনুল আরাবী তার মুজাম মধ্যে হাদিস দিয়ে দিয়েছেন, যেটা ইবনুল আসাকির তারিখ দামাশকে, আবু আলী তারিখ ইসফাহান, নামক ইসফাহান মত আছে, সেখানেও দিয়ে দিয়েছেন। এজন্য এটা বিখ্যাত হয়ে গেছে জুমার দিন করিবেন হজের দিন। তবে আল্লামা সাগানি যেহেতু বলছেন এটা মাওযু', এটা বানানো কথা, যেহেতু আমরা জেনে বুঝে রাসূলের নামে এটা বলবো না। আমি গত জুমায় বলেছি প্রসঙ্গক্রমে যে জুমার দিন আগে আসলে সওয়াব, যে প্রথম আসে তার সওয়াব কি পরিমাণ হবে? একটা ওট পরিমাণ, বিশাল পরিমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি জুমার দিন বসে মানে কথা সারা ইয়াউমাল জুমআ সুম্মা রা'a ফি সাআতিল উলা ফাকান্নামা কাররাবা মুক্তাতান, এটা মুসলিমের 850 নম্বর হাদিস। এটা ভিন্ন হাদিস। নবীজি বলেছেন, শুধুমাত্র প্রথম ব্যক্তির কথা বলেন নাই, এটা ইজমালি হাদিস, যে জুমার দিন আগে আগে মসজিদে আসবে, কান্নামা কাররাবা মুক্তাতান, সে যেন একটি ওট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে, এই পরিমাণ সওয়াব পেয়েছে। প্রথম ব্যক্তির জন্য এটা না, যারা আগে। গত জুমায় বলেছি যে হাদিসটা এটাও আছে। আবু হুরায়রা বলেছেন ইদা কানা ইয়াউমুল জুমআ ফাকাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনা আউয়াল ফালাওয়াল, যারা মসজিদে আসবে আগে আগে, ফেরেশতা দরজায় দাঁড়িয়ে যায় জুমার দিন, যে এক নম্বরে আসে তার নাম এক নম্বরে লিখে। এই জুমার আজকে যে মসজিদ, এই মসজিদে কি এক নম্বরে কেউ আসে নাই? তাহলে আজকে মুসলিমদের মাঝে নাম্বার কত? এক। পুরা নামটা একবারে সিরিয়ালে লিখছে। এবং নবী বলছেন যে সে ব্যক্তি মেদানুল মুহাজ্জিদ কামাসেল জান্নাতি কুল্লা, তার নামটা এক নম্বরে লিখে তার পাশে লিখছে
তারপর সিরিয়াল নাম্বার কত 2 কাবাতালি বাকারা ইহুদি বাকারা সেটা একটা গরু আল্লাহর রাস্তায় কুরবান দিয়েছে সুম্মা কাবাশা এরপরে 3 সে একটি ম্যাশ দুম্বা আল্লাহর রাস্তায় কুরবান দিয়েছে এরকম দেখতে থাকে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান তখন সরকা ফেরেশতারা তখন ওই বই বন্ধ করে দেন তখন ইসলামের সত্যিকারা তারাও খুতবা শোনার জন্য বসে যান কিন্তু যে হাদিসটা কিছুক্ষণ আগে শুনলাম সহিহ মুসলিমে যেটা হচ্ছে যারাই আগে আসে আল্লাহ তাদের সকলের আমলনামায় স্পর্শ করবারই সব তাহলে আমরা কি আগে আসবো না দেরিতে আসবো আগে ঈদের দিনের সে জুমার দিনের শ্রেষ্ঠত্ব রাসূল বেশি বলেছেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 895 قال النبي صلى الله عليه وسلم هو اعظم عند الله من يوم الاضحى ويوم الفطر নবী বলেছেন যে জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে ঈদুল ফিতর ঈদুল আযহার দিবসের চেয়ে বেশি লা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা ইয়াইন ওয়ালা জাবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুম ইয়াশফাকুনা মিন ইয়াউমিল জুমআহ আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পাহাড় আকাশ জমি সমুদ্র আল্লাহ সব মাখলুক জুমার দিন বেশি বিনীত থাকে তারা একই নয় ফেরেশতারা একই নয় আকাশ জমি আল্লাহর মাখলুক কোনো অহংকার তাদের ভিতরে নাই আল্লাহ যা বলে আল্লাহর কথার বাইরে এত বড় সূর্য একটু নড়াচড়া করে না যার কারণেই তো আমরা বার্ষিকের দরবার বানাইতে পারছি আগামী ডিসেম্বরের 15 তারিখ সূর্য উঠবে কয়টা এখানে ধরে আছেন কারণ এই যারা আপনার মহাকাশ বিজ্ঞানী যারা কি বিজ্ঞান বলে এটাকে যদি বিজ্ঞান নাকি ও যারা এই সময় নিয়ে গবেষণা করে ওরা তো ক্যালেন্ডার বানাইছে সময় ওরা গবেষণা করে দেখছে জানুয়ারি মাসের 15 তারিখ ডিসেম্বর 29 তারিখ সূর্য উঠবে অতটা গত 100 বছর পর হেরফের হয় নাই সুতরাং আগামী 500 বছর পর হেরফের হওয়ার সম্ভাবনা নাই শামসি ইয়ামতাবি লা আনতুরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন সূর্য আগে চলে না আপনার কাঁধে রাত আগে চলে না দিনে আল্লাহ যেমন বলছে এমনি চলছে এত বিনয়ী যে আল্লাহর কথার বাইরে তারা একটু পরিমাণ করে না কিন্তু জুমার দিন তাদের বিনয় থাকে আরো এজন্য আপনারা যারা জুমার দিন পাবেন সেদিন একটু স্পেশাল হয়ে সেদিন ইবাদতের জন্য আলাদা ভাবে প্রস্তুতি নেবেন قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة إلا وقع الله فتنة القبر তিনি হাদিস নাম্বার 1074 নবী কি বলেন যে জুমার দিবসে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করে এরকম মৃত্যু জুমার দিন মারা গেল কবরের ফিতনা থেকে উল্টা পাল্টা বলতে পারে না ঈমান থাকতে হবে ঈমান যে সুদ খাইতে খাইতে মারা যায় এবার ঈমান দিয়ে মনে থাকে এই যে সুদে টাকা তো এখন ইজি হয়ে গেছে না ইসলামী ব্যাংক যা ছিল তাও সবাই করে দিচ্ছে পরিকল্পিতভাবে দেশের মানুষকে সুদের দিকে ডাইভার্ট করা হচ্ছে আরে সুদ মানুষের কাছে ঋণ মানুষের কাছে ইজি হয়ে গেছে গতকালকে দেখলাম সংসদে আমাদের এক মন্ত্রী বলতেছে আপনাদের কি ঋণ নাই কিছু এমপি আপনারা কি বলে আমাদের কোনো ঋণ নাই উনি বলে কি ঋণ নাই কি হতে পারে আরে তোর বলে সব জমিদার তো তাই আগুনের বক্তব্য শোনা এর মানে হলো ঋণ ছাড়াও যে মানুষ আছে এটা আপনারা কত কপাল পড়ায় দেখা অথচ এক এক নেতার কোটি কোটি টাকা আছে 200 কোটি 100 কোটি 50 কোটি 1000 কোটি টাকা মালিক নেতা আছে না কিন্তু বলতেছে ঋণ নাই কি হয় আরে না তো ঋণ এমন একটা খারাপ পূজা যে ঋণ দেখে মারা যেত নবীজি তার জানাজার নামাজে ইমামতি করতেন না ঋণ হচ্ছে নিকৃষ্ট হালালের তালাক যেমন নিকৃষ্ট হালাল
পক্ষে ঋণ করে না। ও তালাক দেওয়া যায় যদি প্রয়োজন হয়, ঋণ করা যায় যদি প্রয়োজন হয়, কিন্তু ঋণ এত খারাপ এটা রেখে মরবেন না। আপনার ঋণ আপনার জান্নাতের পথে বাধা হয়ে যেতে পারে। আমি ঋণ করি না, আমার অভ্যাস নেই, পুরা জীবন আল্লাহ কাছে মানাও। এরপরও যদি কখনো করে থাকি, আমার পরিবারকে স্পেশাল অর্ডারতে আছে, আমার দাফনের আগে দাফন এবার একদিন পিছিয়ে রাখো, দাফন করা যাবে না। আর যদি ঋণ পরিশোধের অবস্থা না থাকে তখন শুক্রবার মারা গেলাম, ব্যাংকে টাকা আছে ঋণ দিলে দিবা, তখন আমি স্পেশাল আবার ওসিয়ত করছি, তোমরা দায়িত্ব দিবা যে নিজের দায়িত্বটা আল্লাহ আমি আমার কানে নিলাম, ওনাকে খবর দিই, তারপরটা বলবো। ঋণ বড় জঘন্য। আর যাদের 1000 কোটি টাকা 500 কোটি টাকা আছে, ঋণ করে বসে আছে, বোঝা গেল ঋণের ব্যাপারে কোনো ভয় অন্তরে, সুদের ব্যাপারে অন্তরে কোনো ভয় নাই। শুক্রবারে মারা গেলে তার না, তো সুদ তো শুক্রবারে করে হিন্দুগত করে। ইসলামী ব্যাংক একটা আমরা কষ্ট করে দাঁড় করেছিল, আওয়ামী ফ্যাসিস্টরা আইসা ওই আসালমকে দিয়া ইসলামী ব্যাংকটাকে পঙ্গু বানায় দিছে, শেষ করে নাই। এই গত 18 মাস 17 মাস ইউনূস সরকারের আমলে আবার ঘুরে দাঁড়াইছে, নতুন করে আমরা যেটা কল্পনা করি নাই, ওরা ইসলামী ব্যাংকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে। আমার আসালম শিয়ালের কাছে আমরা মুরগি বাগান, মুরগির মাথা থাকবে, কে ইসলামী বানাইছে সেটা করেন না, কোন দল বানাইছে সেটা করেন না, কিন্তু এটা জাতির জন্য উপকারী ব্যাংক না। একজন মুসলিম হিসাবে ইসলামী ব্যাংকের পক্ষে থাকা দরকার আছে না নাই? কে বানাইছে আমার দরকার, যে বানাইছে বানাইছে, কিন্তু ইসলামের উপকার হচ্ছে, আমাদের উপকার। আমরা পক্ষে সুদ থেকে বাঁচার একটা টাকা পাইছি, কিন্তু ইসলামী ব্যাংক এটা যদি নষ্ট করে দেন, সুদী ব্যাংকে দেওয়া ছাড়া আমাদের উপায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। আর সুদ খাইতে খাইতে বোঝা শুক্রবার বলে করলাম, রোজার ভিতরে বোঝা রোজার মাসে জাহান্নামের দরজা বন্ধ, রোজার মাসে 16 ডিসেম্বর মারা গেলে কি জান্নাতে ঢুকে যাবে? হ্যাঁ, যদি কোনো ভালো মানুষ শুক্রবারে মারা যায়, তার ব্যাপারে আমরা ভালো ধারণা রাখবো। আবার শুক্রবারে মারা গেলে আল্লাহ কবরের চেষ্টা থেকে বাঁচিয়ে দেন। আমি আলোচনা শেষ দিকে চলে আসলাম। নবী কি বলছেন, মান তারাকা সালাসাত মুআতিন মিন গায়রি উযরি কুতিবা মিনাল মুনাফিকিন, সহিহ জামি'।